আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব HBr addition to alkene in presence of peroxide তাহলে একটু যদি আগেরটা কন্টিনিউ করি, যে আমরা আগের ক্লাসে পড়েছিলাম হাইড্রোজেন হ্যালাইড HX এর অ্যাডিশন টু আনসিমেট্রিক্যাল অ্যালকিন। সেখানে পড়তে গিয়ে কি 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 আমরা পড়েছি না, প্রথম স্টেপে প্রোটন জুড়বে টু মেক মোর স্টেবল কার্বোক্যাটায়নে হ্যালাইডটা জুড়বে, মেজর মাইনর প্রোডাক্ট হতে পারে। সেই রিয়াকশানটাকে আমরা বলেছিলাম রিজিও সিলেক্টিভ রিয়াকশান, কারণ যে দুটো প্রোডাক্ট তৈরি হবে দে আর রিজিও আইসোমার, ফলে রিজিও সিলেকশনের একটা ডিগ্রির কথা বলেছিলাম, সেই খেয়াল কর 70, 30, 95, 5। তাহলে এইটাকে বলা হবে ডিগ্রি অফ রিজিও সিলেকশন। এই জিনিসগুলো আমরা ডিসকাশন করেছিলাম। প্রথম স্টেপটাকে বলেছিলাম আরডিএস, ফলে তার ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি থ্রু দিয়ে আমরা ডিসকাস করেছি যে কোন প্রোডাক্টটা মেজর হবে, কোনটা মাইনর হবে। এখন তাহলে আজকে আমরা যদি শুরু করি যে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন HBr যোগ করব ইন প্রেজেন্স অফ পারক্সাইড। তাহলে ধর একটা এক্সাম্পল নেই, এরকম করে CH3 CH ডবল বন্ড CH2 HBr H2O2 হাইড্রোজেন ব্রোমাইড H2O2। তাহলে কি হবে? যখনই পারক্সাইডের কোশ্চেন আসছে তখনই রিয়াকশনটা হবে ফ্রি রেডিক্যাল পাথওয়ে। তাহলে উইদাউট পারক্সাইড গত ক্লাসে আমরা ডিসকাশন করেছি রিয়াকশনটা যাবে ক্যাটায়নিক পাথওয়েতে বা বলতে পারি আয়নিক মেকানিজম। যদি পারক্সাইড দেওয়া থাকে তখন এই রিয়াকশনটা যাবে ফ্রি রেডিক্যাল পাথওয়েতে। তাহলে তার মেকানিজমটা কি হবে? প্রথমে দেখ, পারক্সাইডের স্ট্রাকচার এরকম করে লিখবো H2O2। এটা কি হবে না, ফটোকেমিক্যালি ভাঙবে, ভেঙে কি হবে OH ডট, দুটো OH ডট, মানে এই বন্ডের কি হবে হোমোলাইটিক ক্লিভেজ হবে। এরপরে কি হবে OH ডট প্লাস HBr, এইখানেই খুব কেয়ারফুল হতে হবে। কি হবে OH ডট এখান থেকে H ডট কে নেবে, নিয়ে কি তৈরি করবে জল, প্লাস কি তৈরি হবে Br ডট। এই Br ডটটা তৈরি হলো। এই Br ডট কি করবে না এই অ্যালকিনে জুড়বে, Br ডটটা অ্যালকিনে জুড়বে। তাহলে Br ডট ফ্রি রেডিক্যাল এই অ্যালকিনে জুড়বে। তাহলে কি হবে এই ডবল বন্ডটা ভাঙবে। এই ডবল বন্ডটা ভেঙে আমরা মেকানিজমটা এরকমই একটু চিন্তা করতে পারি যে ডবল বন্ডটা যদি ভাঙে, ধর যদি হোমোলাইটিক্যালি ভাঙে, তাহলে এইখানে একটা ডট, এইখানে একটা ডট, মানে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন। Br ডট কি হতে পারে এখানে জুড়তে পারে, ফলে এই বন্ডটা হবে, এইখানে ফ্রি রেডিক্যালটা তৈরি হবে, বা Br ডটটা এখানে জুড়তে পারে, তাহলে এইখানে ফ্রি রেডিক্যালটা তৈরি হবে। তাহলে টু পসিবিলিটি কি হতে পারে না, এবারে যদি আমরা বুঝে ফেলি এইটা ডট CH2Br প্লাস কি হতে পারে CH3 CHBr CH2 ডট, এই দুটো ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। এবারে অবশ্যই দেখ, এইটাকে বলতে পারি 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর এইটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে কে বেশি স্টেবল? 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল। তাহলে ওই ফ্রি রেডিক্যালটাই কি হবে প্রিডমিনেন্টলি তৈরি হবে। ওটা যদি প্রিডমিনেন্টলি তৈরি হয় তাহলে পরের স্টেপে কি হবে CH3 CH ডট CH2Br, এবারে কে রিঅ্যাকশন করবে HBr। কি হবে না এই ডটটা এখান থেকে H ডট কে নেবে CH3 CH
CH2Br। এই প্রোডাক্টটা আমাদের তৈরি হলো, প্লাস কি তৈরি হবে, Br ডট। এই Br ডটটা কি করবে, এ আবার এইখানে চেন রিঅ্যাকশনে যাবে। তাহলে প্রথম থেকে এই এতটা, এইটাকে বলবো ইনিশিয়েশন, যেটা শুধু, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পারক্সাইডটা শুধু এই প্রথমে অল্প একটু লাগবে রিঅ্যাকশনটাকে শুরু করে দেওয়ার জন্য। এই একবার অল্প একটু Br ডটটা যদি তৈরি হয়ে যায়, ফলে এই দুটো স্টেপই এবারে কি হবে না সাইক্লিক ওয়েতে বা চেন রিঅ্যাকশনে চলতে থাকবে, আর আমাদের হাইড্রোজেন পারক্সাইডের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে পারক্সাইডের কি রোল, ইট উইল জাস্ট ইনিশিয়েট দ্য রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাকে জাস্ট কি করবে না শুরু করে দেবে। তাহলে ফ্রি রেডিক্যাল পাথওয়েতে দেখ, আমরা বোধহয় গত সেমিস্টারে এগুলো বুঝিয়েছিলাম যে এই ডবল বন্ডে এইটা প্রথমে এসে জুড়লো, এবারে কি হলো, এই ডটটা প্রথম কোশ্চেন কেউ করতেই পারিস যে স্যার এই যে CH ডট, এ কেন H ডটকে এখান থেকে মানে নিয়ে নিল, এ তো একটা Br ডটকেও নিতে পারতো। বা এখানেও দেখ কেউ কোশ্চেন করতে পারি স্যার এই যে OH ডট, এ তো Br ডটকে নিয়ে H ডট তৈরি করতে পারতো। এ সব কিন্তু আমরা গত সেমিস্টারে পড়েছি, এগুলোর সবই উত্তর কোথায় লুকিয়ে আছে না এই রকমই রিঅ্যাকশন যদি হয় তবেই এই স্টেপটা এনথালপিক্যালি ফেভারেবল, মানে এই স্টেপের ডেল্টা H নেগেটিভ। আর এখানেও এরকম করেও যদি যাই, মানে এখানে যদি এই H ডটের সাথে জুড়ে যায় তবেই এই স্টেপটার এনথালপি কি হবে, নেগেটিভ। এ যদি এখানে Br ডটের সঙ্গে জুড়তো তাহলে কিন্তু এনথালপিটা নেগেটিভ হতো না, বা এখানেও যদি H ডট তৈরি করতো এনথালপি কিন্তু নেগেটিভ হতো না। ফলে এই মেকানিজমকে খুব ঠান্ডা মাথায় মুখস্থ করতে হবে, প্রচুর ভুল করে লোকজন। তাহলে এই মেকানিজমটাকে নিয়ে আরো অনেকগুলো কথা আছে বলার। প্রথম থেকে আবার বলছি, প্রথমে পারক্সাইড কি করে একটা OH ডট তৈরি করলো, সে কি করবে না এই HBr থেকে Br ডট তৈরি করবে। Br ডটটা জুড়বে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে এমন ভাবে জুড়বে যে মোর স্টেবল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। সেই ফ্রি রেডিক্যালটা আবার হাইড্রোজেন ব্রোমাইডের সাথে সে তো রিঅ্যাকশন করবে, H ডটের সাথে জুড়ে গেল, আর কি না Br ডটটা তৈরি হয়ে গেল, যে আবার চেন রিঅ্যাকশনে আসছে। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে হাইড্রোজেন পারক্সাইড বাদ দিয়ে আরো অনেক কিছু কম্পাউন্ডকে দিয়ে এই রিঅ্যাকশন করানো যায়, মানে আরো অনেক ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর দিয়ে করানো যায়। কি যেমন হাইড্রোজেন পারক্সাইডের বদলে বেঞ্জো পারক্সাইড দিয়ে করা যায়। তার স্ট্রাকচার হচ্ছে এইটা, PHCO2 PHCO2 এক্সাম এরকম করে দিয়ে দেয়, তখন তোকে জানতে হবে। তাহলে হাইড্রোজেন পারক্সাইডের বদলে যদি এটা দেয় তাহলে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এর নাম কি, বেঞ্জো পারক্সাইড। তাহলে এইটার হচ্ছে গিয়ে খুলে গেলে এই স্ট্রাকচারটা আসে। তাহলে এইটা প্রথমে কি হবে, এইটা হচ্ছে কি আমার অক্সিজেন অক্সিজেন পারক্স বন্ড, এই বন্ডের কি হবে হোমোলাইটিক ক্লিভেজ হবে, হলে কি তৈরি হবে PHCOO ডট। এখান থেকে কি হবে, এটা এই এলো, এই বন্ডটা ভাঙবে, এটা এই এলো, এটা এই এলো, তাহলে কি হবে না PH ডট তৈরি হবে প্লাস CO2 গ্যাস বেরিয়ে যাবে। এই যে PH ডটটা তৈরি হলো, এবারে HBr এর সাথে যেহেতু রিঅ্যাকশন করবে, করে কি করবে PHH প্লাস Br ডট। PHH মানে কি বেনজিন C6H6। তাহলে এই যে Br ডট তৈরি হলো, এবারে এই একই রকম ভাবে রিঅ্যাকশনটা তৈরি করবে। তাহলে দেখ ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটরের কাজগুলো মোটামুটি একই রকমই। তারা প্রথমে ভেঙে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে, এখানে আলটিমেটলি তৈরি হলো কে PH ডট, এখানে কে হচ্ছিল তৈরি না OH ডট। তারা হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন করে Br ডট তৈরি করছে। বা কোনো সময়ে কোনো
পারক্সাইড না দিয়ে তোকে সিম্পলি বলতে পারে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন প্লাস HBr H নিউ তখন ওই যে H নিউ ও অ্যাকচুয়ালি এখান থেকে H ডট প্লাস Br ডট তৈরি করবে। এই Br ডট ওই অ্যালকিনের সাথে প্রথমে জুড়বে, তারপরে একই রকম ভাবে রিঅ্যাকশনটা যাবে। আরো একটা ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটরের নাম মুখস্থ রাখতে হবে, AIBN। এখন খুব দেয় পরীক্ষা, এটা ভাবে যায় AIBN এর কি স্ট্রাকচারটা না এরকম স্ট্রাকচার, CH3CN N ডবল বন্ড N এই CH3CN এই কম্পাউন্ড হচ্ছে অ্যাজো আইসোবিউটাইরো নাইট্রাইল, অ্যাজো আইসোবিউটাইরো নাইট্রাইল AIBN। এও একটা ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর। এখান থেকে ভাঙে, এখান থেকে ভেঙে এখান থেকে কে বেরিয়ে যায় না N2 গ্যাস বেরিয়ে যায়, কে পড়ে থাকে না এইরকমই একটা ফ্রি রেডিক্যাল পড়ে থাকে ডট, এইরকমই একটা ফ্রি রেডিক্যাল পড়ে থাকে। এবারে কি করবে না হাইড্রোজেন ব্রোমাইডের সাথে করে কি তৈরি করবে Br ডট তৈরি করবে। তাহলে আমরা যতগুলো এক্সাম্পল দেখালাম সমস্ত এক্সাম্পলের মূল কথা কি না একটা ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর হাইড্রোজেন ব্রোমাইড থেকে এই Br ডট তৈরি করবে, যে জুড়ে গিয়ে এবারে কি করবে না ওই ফ্রি রেডিক্যাল চেন রিঅ্যাকশনের সাহায্যে রিঅ্যাকশনটা করবে। তাহলে এইটা গেল গিয়ে প্রাইমারি বক্তব্য। এবারে আমরা দেখ উচ্চ মাধ্যমিকে একটা জিনিস খুব মুখস্থ করতাম, কি সেটা না ওই মার্কোনিকভস রুল আর অ্যান্টি মার্কোনিকভস রুল প্রচুর মুখস্থ করতাম সকালবেলা উঠে পড়ে। এখন ওইটাকে দেখ, এখন আমরা বলবো যে ওই মার্কোনিকভস রুল আর অ্যান্টি মার্কোনিকভ রুলকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তার আগে বলে দেই উচ্চ মাধ্যমিকের কোশ্চেন বা গত সেমিস্টারেও আমরা বলেছি যে এইখানে একটু স্মরণ করিয়ে দিই যে পারক্সাইড এফেক্ট, এই যে HBr ইন প্রেজেন্স অফ H2O2 বা তোর H নিউ বা বেনজো পারক্সাইড এটসেট্রা অর AIBN, এইগুলো দিয়ে শুধু হাইড্রোজেন ব্রোমাইডেরই কেন রিঅ্যাকশন হয়? তার কারণটা কি না তার কারণ আমরা পড়েছি যে হাইড্রোজেন বা ঘুরিয়ে কি হয় কোশ্চেন না হাইড্রোজেন ব্রোমাইডই কেন পারক্সাইড এফেক্ট দেখায়? কারণ হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রেই ফ্রি রেডিকেলের যে দুটো স্টেপ হয় সেই দুটো স্টেপই এক্সোথার্মিক, বোথ স্টেপ আর এক্সোথার্মিক। বাকিদের ক্ষেত্রে হয় একটা স্টেপ বা দুটো স্টেপই এন্ডোথার্মিক, তাই ওরা পারক্সাইড এফেক্ট দেখায় না। আমরা সেটা গত সেমিস্টারে পড়েছি, নিশ্চয়ই স্মরণ করতে পারছিস। এখন দেখ আমরা যদি এটাকে একটু কম্পেয়ার করি যে RCH ডবল বন্ড CH2 একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিলাম প্লাস দিলাম HBr, দুটো পাথ হয়ে দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে উইদাউট পারক্সাইড কি হবে? তাহলে আমাদের ক্যাটায়নিক পাথ হয়ে দিয়ে যাবে, তাহলে আমাদের কি পাবো না এইরকমই একটা তৈরি হবে মোর স্টেবল কার্বোক্যাটায়ন, যে Br মাইনাসের সাথে করবে রিঅ্যাকশন করে কি হবে RBr HCH3। মানে আমরা শুধু মেজর প্রোডাক্টের দিকে বলছি। যদি পারক্সাইড থাকে ইন প্রেজেন্স অফ পারক্সাইড তাহলে কি হয় না এইরকমই একটা মোর স্টেবল ফ্রি রেডিকেল তৈরি হয়। তাহলে পার্থক্যটা খেয়াল কর, উইদাউট পারক্সাইড প্রথমে প্রোটন জুড়ে যায়, প্রোটন জুড়ে গিয়ে কি হয় না মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। আর ফ্রি রেডিক্যাল পাথওয়েতে প্রথম স্টেপে Br ডটটা জুড়ে কি হয় না মোর স্টেবল ফ্রি রেডিক্যাল তৈরি হয়, আর প্রথম স্টেপে প্রোটন জুড়ে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়। তারপরে কি হয় না এই কম্পাউন্ডটা আবার একটা H ডটের সাথে জুড়ে
এরকমই ফাইনাল কম্পাউন্ড, এটাই মেজর প্রোডাক্ট তৈরি করে। এখন এখানে দেখ, সেই যে সকালে উঠে মুখস্থ করতাম ওই যে মার্কনিকভ রুল, কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিনে হাইড্রোজেন হ্যালাইড যোগ করলে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা মোর সাবস্টিটিউটেড কার্বনের সাথে জুড়ে, এরকম করে এটা মুখস্থ করতাম। আর পারক্সাইডে ঠিক কি হয়, উল্টোটা হয়, মোর ইলেকট্রোনেগেটিভ পার্টটা লেস সাবস্টিটিউটেড কার্বনের সাথে জুড়ে। এখন দেখ, এটা একটা অ্যাবসার্ড স্টেটমেন্ট, মানে এটাকে মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তাই নেই। উচ্চ মাধ্যমিকে আমরা মেকানিজম করতাম না, ফলে একটু মুখস্থ করতে হতো। এই কলেজ লেভেলে এসে আমরা যেই মেকানিজম সম্বন্ধে বুঝতে পারলাম, তখন দেখ ওটাকে মাথা থেকে আমরা তাড়িয়ে দেবো। আমরা কি খেয়াল রাখবো না, হাইড্রোজেন হ্যালাইড যোগ করছি, পারক্সাইড থাক আর পারক্সাইড না থাক, আমরা সবসময় চিন্তা করব একটা কথা, যে রিয়াকশন উইল গো ভায়া দ্য ফরমেশন অফ মোর স্টেবল ইন্টারমিডিয়েট। এইটা হচ্ছে আপ্তবাক্য বা কিওয়ার্ড, এটাকেই আমরা স্মরণ রাখবো যে হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ পারক্সাইড হোক, ইন অ্যাবসেন্স অফ পারক্সাইড হোক, যাই পারে হোক না কেন, একটাই থিওরি, কি না দ্য রিয়াকশন উইল গো ভায়া দ্য ফরমেশন অফ মোর স্টেবল ইন্টারমিডিয়েট। এবারে একটু ভেঙে মানে যদি এটাকে বলি, যখন পারক্সাইড নেই তখন ক্যাটায়নিক পাথওয়ে দিয়ে, ক্যাটায়নিক পাথওয়ে দিয়ে যাওয়া মানে প্রথম স্টেপে প্রোটনেশন হবে, প্রোটনেশন হওয়া মানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখন মোর স্টেবল কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়নটা ভেতরে তৈরি হবে, শেষ স্টেপে বিআর মাইনাস জুড়বে, তাহলে অবভিয়াসলি এইরকমই প্রোডাক্ট অটোমেটিক্যালি আসবে, আর ওই মার্কনিকভ রুল মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর যদি পারক্সাইড থাকে তখন রিয়াকশনের মেকানিজমটা কি হবে না ফ্রি রেডিক্যাল। তাহলে দেখ, মেকানিজম সুইচ করছে, পারক্সাইড থাকা আর না থাকা, একটা ক্যাটায়নিক অন্যটা ফ্রি রেডিক্যাল। আর ফ্রি রেডিক্যাল মানেই প্রথম স্টেপে বিআর ডট জুড়বে, বিআর ডট জুড়বে এমনভাবে যে মোর স্টেবল ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে মোর স্টেবল ফ্রি রেডিক্যালটা কে, এইরকমই একটা সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল। এই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি করতে গেলে অবভিয়াসলি বিআর ডটকে ধারের দিকে জুড়তে হবে, এবং শেষ স্টেপে আবার হাইড্রোজেন ব্রোমাইড জুড়লে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। তাহলে দেখ, অবভিয়াসলি দেখ, দুটো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেল, মানে ওই মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকটা অটোমেটিক্যালি মানে চলে আসবে। মানে যদি তোরা এইভাবে খেয়াল রাখিস যে রিয়াকশনটা মোর স্টেবল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাবে, সে পারক্সাইড থাক আর না থাক, পারক্সাইড থাকলে মোর স্টেবল ফ্রি রেডিক্যাল, আর পারক্সাইড না থাকলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে এই জিনিসটা আশা করছি আমরা বোঝাতে পারলাম। এবারে ওই পিডিএফটা দেখবি, সেখানে বেশ কিছু এক্সাম্পল হয়তো দেওয়া আছে, ওগুলো খাতায় একটু করে প্র্যাকটিস করে নিবি, এবারে পেরে যাবে খুব সহজ। মানে এই ধরনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, পিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ সিএইচ3 এইচ বিআর H2O2, বা হয়তো দেওয়া আছে এরকমই এক্সাম্পল, এই ডবল বন্ড CH2 সেম HBr H2 হবে। এগুলো করতে পেরে যাবি, হাতি ঘোড়া এমন কিছু নয়, মানে মানে নিজেরাই একটু দেখলে পেরে যাবে। বেশ, তো এই পার্টটার পরে দেখ আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গাতে আমরা যাচ্ছি, সেটা এই চ্যাপ্টারেই হয় পড়ানো, অ্যালাইলিক সাবস্টিটিউশন। অ্যালাইলিক সাবস্টিটিউশন আবারও একটু জ্ঞানের কথা বলে দিচ্ছি, এইবারে তোদের আসল কেমিস্ট্রি শেখা কিন্তু শুরু হচ্ছে। মানে অ্যাডিশন চ্যাপ্টার প্রথম থেকে থরলি কেমিস্ট্রিটাকে শেখ। এই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন হয়, প্রচুর, মানে একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে সব কোশ্চেনের অ্যান্সার পেরে যাবে। এই দেখ, এবারে কি আমরা পড়ব না অ্যালাইলিক সাবস্টিটিউশন। এখানে দেখ,
এই ম্যানারেই এটাকে পড়ব, CH3 CH ডবল বন্ড CH2, এখানে দেওয়া হলো NBS CCl4, NBS CCl4। আর একটা জিনিস উজ্জ্ব থাকে, হয় HNu বা AIBL বা কিছু একটা এরকমই একটা জিনিস উজ্জ্ব থাকে, এটাকে দেন অ্যাকচুয়ালি ওই সলভেন্টটা দেখেই বুঝতে হবে NBS CCl4। তাহলে এরকম একটা অ্যালকিন দিয়েছে, NBS দিয়েছে। NBS সম্বন্ধে অলরেডি আগের ভিডিওতে আমরা পড়েছি, N ব্রোমো সাকসিনিমাইড, N ব্রোমো সাকসিনিমাইড NBS, কি স্ট্রাকচার এইটা, N এই বিআর, এর নাম হচ্ছে N ব্রোমো সাকসিনিমাইড। এখন কি বললাম না, অ্যালাইলিক সাবস্টিটিউশন। কি চ্যাপ্টার পড়ছি না, চ্যাপ্টারটা পড়ছি কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন, তার ভেতরে এটা একটা পার্ট, এটাকে এখানে পড়তে হবে। তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে আগে জানতে হবে, জানিস তবু স্মরণ করিয়ে দেওয়া, যে অ্যালাইলিক পজিশন কোনটা, হুইচ ইজ দ্য অ্যালাইলিক পজিশন। না, ডবল বন্ডের ঠিক পাশের কার্বনটাই হচ্ছে অ্যালাইলিক পজিশন। তাহলে এই অ্যালাইলিক পজিশনে কি হবে না, সাবস্টিটিউশন হবে। কে হবে সাবস্টিটিউট না, একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ব্রোমিন ঢুকবে, তাহলে এই রকমই একটা প্রোডাক্ট তৈরি হবে। কি তৈরি হলো না, অ্যালাইল ব্রোমাইড, অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন হবে। এর মেকানিজমটাকে একবারে গুলে খেতে হবে। কি সেটা, যে কথাগুলো বলছি একটু ভালো করে স্মরণ রাখ। আমরা NBS তৈরি করার মেথড একটু জানতে হবে, যে ল্যাবরেটরিতে কিভাবে NBS তৈরি করা হয়। এই কম্পাউন্ডটা কি না, সাকসিনিমাইড, সাকসিনিমাইড। এখানে KOH দেওয়া হয়, বেস দেওয়া হয়, দিলে কি তৈরি হয় N-K+, কারণ এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, বেস দিয়ে দিলে ওটাকে খেয়ে নেয় N-K+, এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়। একে যদি ভেরি লো টেম্পারেচারে এর উপরে ব্রোমিন অ্যাড করা হয়, তাহলে কি হয়, N- বিআরে অ্যাটাক করে আর একটা বিআর বেরিয়ে যায়, এই বিআর, এইভাবে NBS তৈরি করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, এই ধরনের কিছু তোদের কনসেপ্ট রাখতে হবে, যে একটা কেমিক্যাল কম্পাউন্ড রিঅ্যাকশনের দ্বারা তৈরি করা হলো। এই কম্পাউন্ডটা যখন তৈরি করা হলো, এই কম্পাউন্ডটাকে যখন পিউরিফাই করা হবে, তখন এর মধ্যে ইমপিউরিটি কে থাকতে পারে। মানে একটা রিঅ্যাকশনে তোরা সেম টুতে প্রিপারেশন করেছিলিস, একটা যে প্রোডাক্টটা পাস তাকে ফিল্টার করে জল দিয়ে ধুয়ে টুয়ে বিভিন্নভাবে তাকে পিউরিফাই করা হয়। এখন যতই পিউরিফাই করা হোক না কেন, কোনো কম্পাউন্ডকে 100% পিউরিফাই করা যায় না, মানে খুব টাফ জব। তাহলে ইমপিউরিটি একটা কম্পাউন্ডের মধ্যে থাকবেই থাকবে। এটার মধ্যে ইমপিউরিটি কে থাকবে না, এর স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে এটা আসছে কোত্থেকে, এই কম্পাউন্ড থেকে আসছে, এই কম্পাউন্ড থেকে আসছে আর কি না Br2। তাহলে NBS এর মধ্যে ইমপিউরিটি হিসাবে কে থাকবে না, ব্রোমিন। এখন তোরা বলতে পারিস আরো অনেক ইমপিউরিটি থাকতে পারে, মানে শুধু যে ব্রোমিন থাকতে পারে তা নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য ওটা। এখন কেউ কোশ্চেন করতে পারিস স্যার কতটা ইমপিউরিটি আছে, আমার জানার দরকার নেই। 5 মানে এই ইমপিউরিটি 5% হতে পারে, 4% হতে পারে, 3% হতে পারে, 2% হতে পারে, 1% হতে পারে, 0.5 বা ওর থেকেও কম, 0.01%, যা কিছু হতে পারে, যত কম হতে পারে, কিন্তু সামান্য পরিমাণে ব্রোমিন ইমপিউরিটি হিসাবে থাকবেই থাকবে। কোথায় না NBS এর মধ্যে। বাজার থেকে NBS এর বোতল কিনলে NBS এর মধ্যে খুব সামান্য পরিমাণে, খুব সামান্য, হোয়াট এভার লো মে বি দা,
কি থাকবে না ব্রোমিন ইমপিউরিটি হিসাবে থাকবেই থাকবে। এই রিয়াকশানে শুরু করবে অ্যাকচুয়ালি ওই ইমপিওর ব্রোমিন, যে মানে তোকে যেটা জানতে হবে রিয়াকশন স্কিমে কোথাও কিন্তু লেখা নেই, যে ইমপিওর ব্রোমিন আছে মানে কার মধ্যে, এনবিএস এর মধ্যে, সে ওই হয় এইচ নিউ বা যে ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর গুলো দেওয়া হচ্ছে সেখান থেকে বিআর ডট তৈরি করবে। ব্রোমিন ভেঙে গিয়ে কি তৈরি করবে, বিআর ডট তৈরি করবে। এবারে দেখ মজার ব্যাপার, দেখ মাথা ঠান্ডা রাখ, প্রচুর কনফিউশন আসবে, ধীরে ধীরে দূর করতে হবে। CH3 CH ডবল বন্ড CH2, এবারে কে রিঅ্যাকশন করবে, বিআর ডট, কারণ বিআর ডট আমার কি হয়েছে, তৈরি হয়েছে। তাহলে কি করবে এখানে, এই বিআর ডটটা অ্যাকচুয়ালি এই অ্যালাইলিক পজিশন থেকে এইচ ডটকে খেয়ে নেয়। মানে যদি এই কম্পাউন্ডটাকে এইভাবে আমরা ড্র করি, এইভাবে ড্র করলাম CH2H, তাহলে এই যে বিআর ডট ও কি করলো, এই CH বন্ডটাকে ভেঙে দিল, তাহলে এইচ ডট এর সাথে বেরিয়ে এলো, কে পড়ে থাকবে, CH2 ডট CH ডবল বন্ড CH2 প্লাস কে তৈরি হলো HBr। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দারুণ ইম্পর্টেন্ট কেমিস্ট্রি, প্রচুর কনফিউশন। পাশে লিখে রেখে দেই, আমরা একটু আগে যে কেমিস্ট্রিটা পড়লাম, একটু আগে কি কি কেমিস্ট্রি পড়লাম, যে CH3 CH ডবল বন্ড CH2 HBr H নিউ, মানে আনসিমেট্রিক্যাল অ্যালকিনে পারক্সাইডের প্রেজেন্সে HBr অ্যাড করলে কি হবে, স্মরণ করিয়ে দিই। এখান থেকে আবার কি তৈরি হয়, বিআর ডট প্লাস এইচ ডট। এই বিআর ডটটা কি হয় না এইখানটাতে জুড়ে যায়, জুড়ে গিয়ে কি তৈরি করে না এই ফ্রি রেডিক্যাল CH2Br, এই ফ্রি রেডিক্যালটা তৈরি করে। এবারে যেমন রিঅ্যাকশনটা হয় ওটাকে যা সাইডে দিয়ে রাখলাম। এখন কোশ্চেন হচ্ছে, প্রথমেই যে কোশ্চেনটা মাথায় আসা উচিত, যে স্যার বিআর ডট এখানে তৈরি হচ্ছে, সে এই অ্যালকিনটাকে যেই পেল ডবল বন্ডটাকে ভেঙে অ্যাডিশন হয়ে গেল, তাই তো, মানে জুড়ে গেল, গিয়ে এরকমই একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এবারে কি না হাইড্রোজেন ব্রোমাইড আবার তোর জুড়ে গেল, তাহলে এই প্রোডাক্টটা পাওয়া গেল, প্লাস আবার বিআর ডট তৈরি হলো, যে আবার ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনে চলে গেল। তাহলে এটা আমরা এক্ষুনি বুঝলাম। আবার এক্ষুনি দেখ বললাম যে যখন এই NBS CCl4 দিয়ে বলছি, তখন NBS এর মধ্যে যে ইমপিওর ব্রোমিন আছে, সেই ইমপিওর ব্রোমিন বিআর ডট তৈরি করছে, সেই বিআর ডট ওই রকমই অ্যালকিন, সেম অ্যালকিনের সঙ্গে যেই রিঅ্যাকশন করছে, তখন কিন্তু আর এই ডবল বন্ডে অ্যাডিশন হচ্ছে না, অ্যাডিশন হচ্ছে না। কি করছে না অ্যালাইলিক পজিশন থেকে বিআর ডট একটা এইচ ডটকে খেয়ে নিচ্ছে, মানে তুলে নিচ্ছে, ফলে কি তৈরি করছে না একটা অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। এই কম্পাউন্ডটাকে বলতে পারি ইট ইজ অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল হুইচ ইজ হাইলি স্টেবল ডিউ টু রেজোনেন্স অর কনজুগেশন। এখন এই কোশ্চেনটাকে নিয়ে আমাদের বুঝতে হবে, জানতে হবে, একটু পরে আসছি। আপাতত শুধু জেনে রাখ যে হ্যাঁ এই বিআর ডটটা, এখানে বিআর ডটটা ডবল বন্ডে অ্যাডিশন হবে না, রেদার কি হবে, অ্যালাইলিক পজিশন থেকে এইচ ডটকে খেয়ে নেবে, খেয়ে নিয়ে এরকম একটা ফ্রি রেডিক্যালটা তৈরি হলো। এখানে এই রিঅ্যাকশনের প্রত্যেকটা স্টেপ একদম মনের মধ্যে ঢুকিয়ে রাখ। কি তৈরি হলো, HBr বাই প্রোডাক্ট। ও কি করবে, ও NBS যে রিঅ্যাকশনে এবারে আছে, এই যে NBS প্লাস HBr এর সঙ্গে একটা এক্সচেঞ্জ রিঅ্যাকশন করবে, মানে এইচটা এখানে এলো, বিআরটা ওখানে গেল, ফলে কি
কি তৈরি হয়ে গেল না এখানে তৈরি হয়ে গেল সাকসিনিমাইড, আর কি তৈরি হয়ে গেল Br2, বিআর মিলে হয়ে গেল Br2। যেই Br2টা তৈরি হয়ে গেল, যে অ্যালাইলিক ফ্রি রেডিক্যালটা ছিল সেই অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল Br2 এর সাথে রিঅ্যাকশন করলো, করে কি হলো না অ্যালাইলিক পজিশনে Br ঢুকে গেল, আর একটা Br ডট ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল। এ কি করবে, এবারে আবার কোথায় আসবে চলে, এইখানে চেন রিঅ্যাকশনে চলে আসবে। ইট উইল কাম টু দা চেন রিঅ্যাকশন এট দিস স্টেপ। তাহলে মজার ব্যাপারটা দেখ, ওই ইমপিওর ব্রোমিন ওই যে সামান্য পরিমাণে আছে, ওর কাজটা কি শুধু না প্রথম স্টেপে জাস্ট একটু শুরু করে দেওয়া, জাস্ট এই রিঅ্যাকশনটাকে একটু শুরু করে দেওয়া। তাহলে যেই অল্প একটু Br ডট তৈরি হয়ে গেল, সে অ্যালাইলিক পজিশন থেকে H ডটটাকে খেয়ে নিল, করে নিয়ে অ্যালাইলিক ফ্রি রেডিক্যালটা তৈরি হয়ে গেল। কি হলো তারপরে HBr, সেই যে HBr ও কি করছে না NBS থেকে Br2 রিলিজ করছে। সেই Br2 কি করবে, এই অ্যালাইলিক ফ্রি রেডিক্যালের সাথে জুড়ে গেল, আর একটা Br ডট হলো তৈরি, সে আবার কি হচ্ছে চেন রিঅ্যাকশনে যাচ্ছে, মানে এই পুরোটা চেন রিঅ্যাকশনে যাচ্ছে। প্রথম পয়েন্ট দেখ, এই রিঅ্যাকশনের কে রিএজেন্ট NBSCCl4। NBS এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্রোমিন নেই, সামান্য পরিমাণে ইম্পিউরিটি ব্রোমিন আছে, বাদ দে, সে আছে খুব সামান্য, বাদ দে। তাহলে এই রিঅ্যাকশনটার বিউটি হচ্ছে দেখ, ব্রোমিন তৈরি হচ্ছে কোথায়, রিঅ্যাকশনের ভেতরে, মানে ইন সিটু রিঅ্যাকশনের ভেতরে ব্রোমিন তৈরি হচ্ছে। কিন্তু কোনো জায়গাতে হিউজ অ্যামাউন্ট মানে প্রচুর পরিমাণে ব্রোমিন কি তৈরি হচ্ছে, মানে এক্সেস অ্যামাউন্টে কি ব্রোমিন তৈরি হচ্ছে না। এই ব্যাপারটাকে এইভাবে ভাব যে এইখানে দেখ যতটুকু হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হলো, প্রত্যেক রিঅ্যাকশন মোলে মোলে হয়, মানে ওয়ান মোল মানে তো রিঅ্যাক্ট করে 1 মোলই ব্রোমিন তৈরি করবে। তাহলে এখানে হাইড্রোজেন মানে ব্রোমাইড যত মোল তৈরি হলো, ও NBS এর তত মোলকে কনজিউম করে তত মোল ব্রোমিন তৈরি করবে। তত মোল ব্রোমিন ঠিক অত মোল অ্যালাইল ব্রোমাইডের সাথে রিঅ্যাকশন করবে, করে ঠিক আবার তত মোল Br ডট তৈরি করবে। সেই Br ডটটা আবার এখানে আসবে, তাহলে দেখ আবার খানিকটা, তাহলে দেখ পুরো জিনিসটার মধ্যে দেখ ঠিক যতটা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হচ্ছে, প্রত্যেকটা সাইকেলে যতটা HBr তৈরি হচ্ছে ততটা ব্রোমিন তৈরি হচ্ছে, আবার ততটা Br ডট তৈরি হচ্ছে। কোথাও কেউ কিন্তু এক্সট্রা তৈরি হচ্ছে না, যতটা প্রয়োজন ঠিক ততটাই প্রত্যেক সাইকেলে তৈরি হচ্ছে। এইটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি যে এই রিঅ্যাকশনে NBS N ব্রোমোসাকসিনিমাইড অ্যাকচুয়ালি ব্রোমিন লিচ করছে, মানে ব্রোমিন একটু একটু করে রিলিজ করছে যতটা রিঅ্যাকশানে প্রয়োজন। যতটা রিঅ্যাকশানে প্রয়োজন ততটা ব্রোমিন রিলিজ করছে, সেই জন্য বলা হয় NBS অ্যাকচুয়ালি রিপোজিটারি অফ ব্রোমিন, মানে ব্রোমিনের ভান্ডার ফর অ্যালাইলিক সাবস্টিটিউশন whatever the amount required during the reaction, মানে অ্যালাইলিক ব্রোমিনেশনের জন্য যতটা ব্রোমিন দরকার প্রত্যেক স্টেপে, সেই ব্রোমিনটা NBS প্রত্যেক স্টেপে অল্প অল্প করে রিলিজ করে, কখনোই বেশি পরিমাণে বেরোয় না। সেই জন্য NBSকে বলা হয় ব্রোমিনের ভান্ডার বা ব্রোমিনের রিপোজিটারি, ওখান থেকে অল্প অল্প করে বেরিয়ে আসে। তাহলে আমরা এই মেকানিজমটাকে মুখস্থ করতে হবে, এটাকে জানতে হবে। এরপরে দেখ কোশ্চেন আসছে, যে কোশ্চেনটা তখন আমরা বলিনি, যে এই দুটো মেকানিজমকে কম্পেয়ার করতে হবে, এটাকে জানতে হবে, খুব সুন্দর করে এটাকে এক্সপ্লেন করতে হবে। যে এখানে সেম Br ডট ডবল বন্ডে
অ্যাডিশান হলো এই বিআর ডট সেম কম্পাউন্ডে অ্যাডিশান না হয়ে সাবস্টিটিউশনের দিকে চলে গেল কেন? এর উত্তরটা কি? এর উত্তরটা খুব বিউটিফুল একটা অ্যান্সার, খুব ধীরে সুস্থে মাথাতে ঢোকা। যে তর্কের খাতিরে ধরে নিলাম NbSCCl4 এই রিয়েজেন্টের যে বিআর ডটটা হলো তৈরি, ধর সেও অ্যাড হলো, তাহলে কি তৈরি হবে? এই অ্যাড হয়ে গেল, বিআর ডটটা অ্যাড হয়ে গেল, হয়ে এইটা তৈরি হলো। তাহলে আমার কাছে কি ছিল? NbSCCl4, সেখানে যে ইমপিওর ব্রোমিনটা আছে ওখান থেকে বিআর ডটটা তৈরি হলো। যে বিআর ডটটা হলো তৈরি, সে কি করলো? ধর এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে একই রকম ভাবে প্রথমে জুড়ে গেল, দিয়ে এরকম একটা ইন্টারমিডিয়েট ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এবারে কি করবে ভাব, এইটাই কোশ্চেন। এই যে তৈরি হলো, এবারে কি করবে, মানে এর ওদিকে যাওয়ার আর কি রাস্তা আছে? কারণ রিঅ্যাকশন মিডিয়ামে তো ব্রোমিন নেই, আর তো কোনো ব্রোমিন নেই। কিন্তু এখানে কি দেখ, বিআর ডটটা যেই এখানে জুড়লো, এই ফ্রি রেডিক্যালটা যেই তৈরি হলো, রিঅ্যাকশন মিডিয়ামে কে আছে? হাইড্রোজেন ব্রোমাইড। ফলে এ কিন্তু হাইড্রোজেন ব্রোমাইডকে পেয়ে যাচ্ছে। এই সেকেন্ডারি ফ্রি রেডিক্যালটা এখান থেকে এইচ ডটকে খেয়ে নিয়ে একটা স্টেবল প্রোডাক্ট হয়ে গেল, প্লাস বিআর ডট তৈরি হয়ে গেল। ফলে এর কাছে একটা পাথ হয়ে আছে যে বিআর ডটটাকে অ্যাড আমি যদি করি, তারপরে আমি কোন দিকে যাব সে রাস্তাটা আমার কাছে খোলা আছে। ফলে ও এদিকে আসছে এবং এটা চেন রিঅ্যাকশনটা হচ্ছে। কিন্তু এখানে বিআর ডট তো খুব অল্প পরিমাণে, সে ইমপিউরিটি 0.01%, খুব সামান্য। সে যেটুকু যদি অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে গেল, অ্যাড হয়, অ্যাকচুয়ালি অ্যাড হয়, অ্যাড হয়ে এবারে সে কোথায় যাবে, মানে এই রিঅ্যাকশনের সামনের দিকে আর কোনো পথ খোলা আছে কি? অ্যাকচুয়ালি আর কোনো পথ খোলা নেই। এরপরে কি করবে? ভ্যারেন্ডা ভাজবে, কিছু বেসিক্যালি এর কিছু করার নেই। এবারে আমরা আগেই পড়েছি কি না, অ্যাডিশন রিঅ্যাকশন রিভার্সেবল। তাহলে এর সাথে জুড়ে এখানে এলো, এসে দেখলো আরে আমার আর কোনো দিকে যাওয়ার কোনো পথ নেই, ও আবার ব্যাকে চলে এলো। কারণ এই রিঅ্যাকশনগুলো কি না, তো রিভার্সেবল। ব্যাকে চলে এলো, আবার তারা এখানে আছে। এখানে এসে ভাবলো যে আমার যদি ওদিকে কোনো যাওয়ার পথ না থাকে, তাহলে আমি আর কোন পথে যেতে পারি, আর কোন অল্টারনেট রিঅ্যাকশন করতে পারি। তখন বিআর ডট দেখলো যে অ্যালাইলিক পজিশন থেকে আমি যদি একটা এইচ ডটকে তুলে নিতে পারি, তবে এরকমই একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে এবং এইচ বিআর তৈরি হবে। যেই এইচ বিআরটা তৈরি হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে NbS এর সাথে রিঅ্যাকশন করে ব্রোমিন তৈরি করে ফেললো। ব্রোমিন এই ফ্রি রেডিক্যালের সাথে রিঅ্যাকশন করে জুড়ে গেল, এখানে বিআরটা, আবার বিআর ডট হলো তৈরি, আবার একটা লুপে পড়ে গেল, চেনে পড়ে গেল। ফলে এপাশে এলে কোনো পথ নেই, কিন্তু এপাশে এলে একটা পথ পেয়ে যাচ্ছে। ফলেই অ্যালাইলিক এরকম করে সাবস্টিটিউশনটা হচ্ছে। এখনই কেউ কোশ্চেন করতে পারিস যে এই বিআর ডটটা হঠাৎ করে অ্যালাইলিক পজিশন থেকেই কেন এইচ ডটকে মানে খেয়ে নিতে গেল, এখান থেকে বা এখান থেকে কেন খেতে গেল না? সে উত্তর তোদেরই দেওয়া উচিত। এই CH বন্ডগুলো অনেক বেশি স্ট্রং। কেন না, sp2 এর সাথে 1s, sp2 এর সাথে 1s, কিন্তু এইটা sp3 এর সাথে 1s। ফলে এটা এই CH বন্ডগুলো অনেক বেশি স্ট্রঙ্গার। এবং শুধু তাই নয়, এইখান থেকে খেয়ে নিলে আমরা জানি অ্যালাইলিক ফ্রি রেডিক্যালটা হাইলি স্টেবল, কারণ এই পিটা এই পাই ক্লাউডের সাথে কনজুগেশনে আসে, চলে ওভারল্যাপে চলে আসে, ফলে এরা স্টেবল হয়। তাহলে আশা করছি তোরা বুঝতে পারলি যে NbSCCl4 একদম মুখস্থ থাকবে। NbSCCl4 আর কোনো কিছু নাও দিতে পারে, বা কোনো ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটর এখানে উজ্জ্ব করে দিতে পারে।
এখানে ভুলে যাস না, একটা কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি এনবিএস জল দেয় সেটা কিন্তু অন্য রিয়াকশান, আবার এনবিএস ওয়াটার অন এনবিএস মিথানল, তখন কিন্তু সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়ে জল বা মিথানল অ্যাটাক করবে। আমরা যেটা আগের ভিডিওতে ডিসকাশন করেছি, রিয়েজেন্টগুলো নিয়ে একটু কেয়ারফুল কিন্তু থাকতে হবে। বেশ, এইটা নিয়ে কিছু এবারে এক্সাম্পল আমরা করি, যে এনবিএস সিসিএল4 নিয়ে কিছু এক্সাম্পল আমাদের করতে হবে। কি সেটা? ধর প্রথমেই যদি বলি যে এই Br2 থেকে কি তৈরি হলো, Br ডট, এ কি করতে পারে প্লাস Br ডট, এবারে CH2 ডট, CH ডবল বন্ড CH2 প্লাস HBr, NBS আছে, NBS প্লাস HBr, এখান থেকে এক্সচেঞ্জ রিঅ্যাকশন হয়ে গেল NH প্লাস Br2। অ্যালাইনিক ফ্রি রেডিক্যাল দেখ আমরা জানি যে কি করতে পারে, রেজোনেন্স করতে পারে, মানে এই ডবল বন্ডটা এখানে এই ফ্রি রেডিক্যাল হতে পারে, মানে এখানে এই ডবল বন্ডটা হয়ে গেল এরকম একটা, মানে দেয়ার শুড বি সাম রেজোনেন্স। তাহলে এখানে কোনো প্রবলেম কিন্তু নেই, কিন্তু প্রবলেমটা হবে কোথায় না অন্য কিছু এক্সাম্পল। ধর আমরা যদি এই ধরনের কিছু এক্সাম্পলের কথা বলি, যে এর মানে ইন্টারেস্টিং এক্সাম্পল, এই CH2 NBS CCl4 কি হবে? তাহলে এখানে দেখ, এইখান থেকে আমরা জানি কি না Br2H নিউ কি তৈরি হবে, Br ডট, এই আমার আনসিমেট্রিক্যাল অ্যালকিন প্লাস Br ডট, ডবল বন্ডের পাশের কার্বনটাই কি পজিশন, অ্যালাইনিক, এই দুটো পজিশন আছে, এখানে ভাগ্য ভালো দুটোই সিমেট্রিক্যাল পজিশন। তাহলে কি হবে না Br ডট এখান থেকে H ডটকে এটা খেয়ে নেবে, এই CH2 এই ডট প্লাস কি তৈরি হলো, HBr। এবারে ইন শর্ট লিখছি, NBS প্লাস HBr কি তৈরি হবে, Br2, জানিস তোরা, মানে মানে এখানে কি হবে, সাকসিনিমাইড প্লাস Br2। এই ফ্রি রেডিক্যালটা দেখ, এর যখন রেজোনেন্স হবে তখন কি হবে না এইখানে ডবল বন্ড, এই CH2 ডট, এই দুটো। এবারে বল এই দুটো হতে পারে, এই দুটো সেম স্ট্রাকচার নয়, এরা কার সাথে করবে রিঅ্যাকশন, ব্রোমিনের সাথে করবে রিঅ্যাকশন, করলে কি হতে পারে, এই ডবল বন্ড CH2 এই Br প্লাস কি হতে পারে না এই ডবল বন্ড এই CH2 Br, দুটো ডিফারেন্ট প্রোডাক্ট অবভিয়াসলি হতেই পারে। এই দুটো ডিফারেন্ট প্রোডাক্টের মধ্যে কে মেজর হবে কে মাইনর, না এইটা হবে মেজর, এটা হবে মাইনর, কারণ এইটা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন। ক্লিয়ার হলো এইটা? বেশ, তাহলে আমরা দেখ কি কিছু কোশ্চেন আমরা দিয়ে দিচ্ছি, সেইটা প্রায় প্রচুর কম্পিটিটিভ এক্সামে দেয়, তোরা বাড়িতে পড়ে পাঠাবি। কি সেটা না সমস্ত পসিবল ওয়েতে এই স্টার মানে এই কার্বনটা রেডিও লেভেল NBS CCl4 কি কটা প্রোডাক্ট হবে, কটা প্রোডাক্ট হবে। আচ্ছা একটা একটু দেখিয়ে দিই, না হলে বুঝতে পারবে না। এইটা স্টার মানে কি, এই কার্বনটা রেডিও লেভেল। আচ্ছা আমি একটু স্টেপ জাম্প করছি সময়ের অভাবে, মানে আমরা জানি কি তৈরি হবে প্রথমে, Br ডট, তাহলে Br ডট এই কার্বনটা স্টার প্লাস কে Br ডট। এবারে বল Br ডট অ্যালাইনিক পজিশন এখন কিন্তু আর সিমেট্রিক্যাল নয়, এই কার্বনটা স্টার, এখানে কি হবে ডট, প্লাস কি হতে পারে, প্লাস কি হতে পারে, এই কার্বনটা স্টার
এইটা ডট, কারণ এইটাও অ্যালাইলিক পজিশন, এটাও অ্যালাইলিক পজিশন। ফলে এখান থেকেও এইচ ডটকে খেতে পারে, হলে এইখানে ডট, এখান থেকেও খেতে পারে, কি হবে এখানেও ডট, প্লাস কি তৈরি হবে এইচ বিআর। এবারে আমরা বলেছি এ কি করবে, এন ব্রোমো সাকসিনামাইডের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে, বিআর2 তৈরি করবে। পিডিএফ এ করে দেওয়া আছে, দেখি ভালো করে। এবারে বল এই কম্পাউন্ডটা, এই যে ডটটা হলো তৈরি, এর আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে, এইটা ডট এইখানে স্টার, মানে এই ডবল বন্ডটা এখানে এলো, ফলে এই ডবল বন্ড এইখানে ডট, আর এর রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে, এইখানে ডট, এইখানে ডবল বন্ডটা আসবে, এইখানে ডট, এইটা স্টার। এখন দেখ এই চারখানা, এই চারটেই কি, এরা চারটেই অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। তাহলে এই চারটেই ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করতে পারে, করলে কি কি প্রোডাক্ট হতে পারে, এইখানে ডট, এই বিআর, এই কার্বনটা স্টার, প্লাস কি হতে পারে, এইখানে বিআর, এই কার্বনটা স্টার, প্লাস কি হতে পারে, এইটা স্টার, এইখানে বিআর, প্লাস কি হতে পারে, এইখানে ডবল বন্ড, এই বিআর, এই স্টার। মানে যেখানে যেখানে ডট আছে সেখানে সেখানে বিআরটা জুড়ে গেল, আর স্টার যেখানে আছে স্টারটা সেখানেই মানে থাকলো। এবারে এই যে প্রোডাক্ট, একে একসাথে কিভাবে আমরা ড্র করতে পারি, দেখ এইটাই মজার জিনিস। প্রত্যেকটাই কিন্তু অ্যালাইলিক পজিশনে বিআর আছে, খেয়াল কর, ডবল বন্ডের পাশের কার্বনে বিআর, ডবল বন্ডের পাশের কার্বনে বিআর, ডবল বন্ডের পাশের কার্বনে বিআর, ডবল বন্ডের পাশের কার্বনে বিআর। তাহলে সবাইকে আমরা এইভাবে লিখি, এই ডবল বন্ড, এই বিআর, এটা একটা জেনারেল স্ট্রাকচার ড্র করলাম। এবারে এইখানে আয়, স্টারটা কোথায় আছে, যে কার্বনে ব্রোমিন জুড়েছে সেই কার্বনে স্টার। এখানে কোথায় আছে স্টার, ব্রোমিনের ঠিক উল্টো কার্বনে, এইখানে আছে স্টার। এখানে কোথায় আছে স্টার, না ব্রোমিনের যে পাশে ডবল বন্ড তার উল্টো দিকের কার্বন, এইটাতে স্টার। এখানে কোথায় আছে স্টার, ব্রোমিনের পাশে ডবল বন্ড তার এন্ড কার্বনটাতে স্টার। ফলে এই চারটে প্রোডাক্টকে দেখ, চার জায়গাতে স্টার এলো, চারটে ডিফারেন্ট কার্বনে স্টার এলো। এই প্রত্যেকটা কত হবে, 25%, 25%, 25%, 25%, মানে এই চারটে প্রোডাক্টই 25% করে হবে। ফলে স্ক্র্যামলিং এর কনসেপ্ট আমরা পড়েছি। তাহলে রিঅ্যাকট্যান্ট ছিল একটাই, মানে একটা জায়গাতেই ছিল কার্বনের মাথা স্টার, সেই স্টারটা এই প্রোডাক্টের মধ্যে চারটে জায়গাতে ছড়িয়ে পড়লো, এবং চারটে প্রোডাক্টই 25, 25, 25, 25 হবে, মানে এই চারটে ইকুয়ালি হবে। এবং সেটা একসাথে লিখলে কি আমরা বলবো না, চারটে জায়গাতে ওই রেডিও লেভেলিংটা স্ক্র্যাম্বলড হওয়ার পার্সেন্টেজ কত, 25%, স্ক্র্যাম্বলড হওয়ার পার্সেন্টেজ কত, 25%। এটাকে বুঝতে হবে, প্রায় এক্সামে এরকমই প্রবলেম। বাড়ি থেকে তাহলে এইটা করে পাঠাবি যে এই কার্বনটা স্টার, এটা ছিল বললাম এইটা স্টার, এর উপরে NbScCl4 দিলে কটা প্রোডাক্ট, এবং সেখানে স্ক্র্যামলিং এর পার্সেন্টেজটা কি হবে, এইটা করে পাঠাবি। এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আবারও বলছি, যারা যারা ভিডিও শুনছিস হেজিটেট করবি না, যদি কোথাও কোনো খটকা লাগে যে মানে হোয়াটসঅ্যাপে কোশ্চেন করে পাঠাবি, আর যেগুলো হোম টাস্ক দেওয়া থাকলো হোম টাস্কগুলো করে আমাকে পাঠাবি। তাড়াতাড়ি কর, কারণ যত তাড়াতাড়ি করবি তোদেরই ভালো। বাড়িতে চুপচাপ বসে থাকিস না, খুব কুইক রেসপন্স কর, যেটা কালকে গ্রুপে লিখেছিলাম। বেশ কিছু জন খুব কুইক রিপ্লাই দিস, বাকি ম্যাক্সিমামই কিন্তু চুপচাপ বসে থাকিস। এর মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই, স্মরণ করিয়ে দিলাম।